ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কলেজ প্রশাসন। পাশাপাশি শিক্ষার্থীদের আগামীকাল বেলা 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে 5 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত হল ত্যাগ না করার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নিরাপদ ক্যাম্পাস ও আবাসনের 5 দফা দাবিতে অবস্থান কর্মসূচি ও পরীক্ষা সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করে আসছে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছে হলগুলো বসবাসের উপযোগী নয়। বিভিন্ন তলার দেয়াল ও ছাদ থেকে কংক্রিটের আস্তরণ খুলে পড়ছে, যা অত্যন্ত বিপজ্জনক। ঘুমন্ত অবস্থায় আমাদের এই যে বিমটা আছে, বিম থেকে এরকম খণ্ডগুলা তার পায়ের কাছে এবং মাথার কাছে, মানে এটা অনবরত পড়ে। এখানে আমরা প্রতিনিয়ত আসলে একটা আতঙ্কের মধ্যে থাকি, কারণ ছাদ থেকে বিরাট আকারে পলিস্টার, কনক্রিট, ইট, রড সবই খসে পড়তেছে। এই আন্দোলনের জের ধরে দুপুরে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ও হল ত্যাগের বিজ্ঞপ্তি জারি করে কলেজ প্রশাসন। তবে শিক্ষার্থীরা বলছে তাদের বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত আন্দোলন চলবে। আগামীকাল দুপুর 12টার মধ্যে হল থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু আমরা আসলে এই নোটিশটাকে প্রত্যাখ্যান করছি। আমরা আগামীকাল দুপুর 12টার মধ্যে আমরা আসলে যতদিন না পর্যন্ত আমাদের দাবি আদায় হচ্ছে আমরা হল ত্যাগ করব না। আমরা আমাদের আন্দোলন থামিয়ে হল ছেড়ে যাব না। আমরা ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে সরে যাব, যাতে কারো কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মধ্যে পড়তে না হয়। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। ভিডিও ভাইরালের পর শরীয়তপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে। শুক্রবারের পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত। এদিকে একজন জনগুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাকে নিয়ে এমন ভিডিও ভাইরালে তোলপাড় পুরো জেলায়। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার সকালে প্রবাসী এক সাংবাদিক তার ব্যক্তিগত ফেসবুকে জেলা প্রশাসকের ব্যক্তিগত মুহূর্তের ছবি ও টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। তাতে শরীয়তপুরের জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে একজন নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। ছবি ছড়ানোর পর ওই নারী জানান আশরাফ উদ্দিন তাকে স্বপ্ন দেখিয়ে এখন বিয়ে না করে উল্টো হুমকি দিচ্ছেন। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীকে ডিভোর্স করে আমার সংসার সমাজ সব ধ্বংস করে আমাকে পথে বসায় দিয়ে এখন সে আমাকে বিয়ে করবে না, উল্টা নানা রকম মেরে ফেলার হুমকি দিচ্ছে। আলোচনা সমালোচনার মধ্যে শুক্রবার কর্মস্থল ত্যাগ করার পর আর ফেরেননি জেলা প্রশাসক। ফেসবুক লাইভে এসে ছবির ওই নারীকে তিনি ভালোবাসার কথা জানান। অন্তর্যামী জানে যে তোমাকে যে আমি ভালোবেসেছি সেটা কি ভণ্ডামি ছিল? এদিকে শনিবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় জানায় আশরাফ উদ্দিন ছুটিতে আছেন। আমার সাথে তো ওনার ফোনে কথা হয় না, উনি কথা বলে ওনার অফিসের লোকের সাথে। আমি এখানে পুলিশ সদস্য, আমি গেটের নিরাপত্তার ডিউটিতে আছি। স্যারের সম্পর্কে আমার কোনো ওরকম জানা নাই। স্যার কর্মস্থলে নেই এবং ছুটি নেওয়ার বিষয়টি ডিসি স্যাররা ছুটিতে গেলে কমিশনার স্যারের কাছ থেকে ছুটি নেন। আমরা জেনেছি যে কমিশনার স্যারের কাছে স্যার ছুটির দরখাস্ত দিয়েছেন। ঘটনার পর থেকে আলোচনা সমালোচনার ঝড় বইছে শরীয়তপুরে। তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন এবং কেউ দোষী হলে বিচারের আওতায় আনার দাবি শরীয়তপুরবাসীর। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।